আসলে আন্দোলন কেন হচ্ছে আমি বিশেষ কিছু জানি না। বাইরের সমস্যার কারণে মূলত ফ্যাক্টরি বন্ধ। সাভার আশুলিয়া শিল্পাঞ্চলে কিছু কারখানা উৎপাদন বন্ধ থাকছে। ব্যবসায়ীরা বলছেন এখানকার কারখানাগুলো বড় এবং তাদেরকেই বিশ্বের বড় ব্র্যান্ডগুলোর পোশাক তৈরি করতে হয়। অথচ আন্দোলনের কারণে প্রতিদিন কোনো না কোনো কারখানায় উৎপাদন বন্ধ থাকছে। কিন্তু আন্দোলনরত শ্রমিকরা নানা অসন্তোষের কথা বললেও নিজেদের দাবির কথা পরিষ্কার করতে পারছেন না। আমরা সঠিকভাবে জানি না কি নিয়ে আন্দোলন। অন্যদিকে শান্ত নারায়ণগঞ্জের কারখানা শ্রমিকরা জানান তাদের সঙ্গে মালিকদের সরাসরি যোগাযোগ রয়েছে। আমাদের উপরে যারা আছে আমরা তাদের জানাই, তারা স্যারকে জানাই, স্যার সব দিক দিয়ে হেল্প করে। আমাদের দাবিটা মেনে নিলে তো আমাদের কোনো সমস্যা হয় না। বেতন ঠিক সময় দিয়ে দেয়, তারপরে বোনাস দিয়ে দেয় ঠিক সময় বছর হলে। সেখানকার কারখানা মালিকরা জানান তারা প্রত্যেক শ্রমিকের সমস্যা গুরুত্ব দিয়ে শোনেন এবং তাৎক্ষণিক সমাধানের চেষ্টা করেন। মালিক যখন ফ্যাক্টরিতে আসবে, ফ্যাক্টরিতে সময় দেবে, ফ্যাক্টরিতে কাজ করবে কর্মীদের সাথে, ওয়ার্কারদের সাথে, তখন কিন্তু মালিক শ্রমিক সম্পর্কটা আসলে কিন্তু এটা একটা সুন্দর সম্পর্ক গড়ে ওঠার একটা সুযোগ থাকে আর এখানে। ওয়ার্কার হলো একটা ফ্যাক্টরির মেন প্রাণ না থাকলে ফ্যাক্টরির কোনো দাম নাই। ওয়ার্কারের আমরা বেশি অগ্রাধিকার দেই এবং ওয়ার্কারের কথা আমরা বেশি শুনি। নারায়ণগঞ্জ কেন্দ্রিক শ্রমিক নেতারা জানান আশুলিয়ার কারখানা মালিকরা সাধারণত শ্রমিকদের কাছে না গিয়ে নেতাদের কাছে যান, যে কারণে সমস্যার সমাধানও হয় না। যে মালিক সংগঠনগুলো ওখানে শ্রমিকদের দাবিগুলোকে তারা মূল্যায়ন না করে কিছু নেতাদের তারা ম্যানেজ করতে চায়। নারায়ণগঞ্জের মধ্যে যে কোঅপারেশনটা করা দরকার, মালিক এবং শ্রমিকের মধ্যে যে শ্রমিক নেতৃত্বের সাথে যে সমন্বয় করা দরকার, সেই জায়গা অন্য জায়গায় নাই। নিট কারখানা মালিকদের সংগঠন বিকেএমই সভাপতি জানান শ্রমিক এবং নেতাদের সাথে তাদের যোগাযোগ ভালো। নেতা নেত্রী নামধারী যারা দায়িত্বশীল ভূমিকা কখনোই পালন করেনি, তাদেরই কাজ হচ্ছে শ্রমিক অসন্তোষ তৈরি করা এবং সেখান থেকে ফায়দা লুটা। নারায়ণগঞ্জ এবং আশেপাশের এলাকায় রপ্তানিমুখী প্রায় 700 কারখানায় কাজ করেন 8 লাখের মতো শ্রমিক, আর আশুলিয়া এবং সাভার শিল্পাঞ্চলে কাজ করেন 4 লাখ শ্রমিক।